সঙ্গীত পথ চলতে চলতে সঙ্গী খোঁজে। এই পথ চলায় কথা আর সুরের খেলায় কখনো যুক্ত হন এমন কোনো শিল্পী যিনি যুগের পর যুগ সুরের মোহে মুগ্ধ করে রাখেন শ্রোতাদের। বাপ্পা মজুমদার তেমনই একজন, যার গানে শ্রোতারা শুনতে পায় সহস্র মাইল চলার প্রতিধ্বনি। তুমি আমার পারিবারিক নাম শুভাশিস মজুমদার বাপ্পা, যদিও ভক্তদের কাছে তিনি বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত। তার বাবা সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারিন মজুমদার এবং মা ইলা মজুমদার। বাবা মা দুজনেই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হওয়ায় তাকে বাড়ির বাইরে গান শিখতে যেতে হয়নি। মঞ্চে বাপ্পাকে গিটার বাজিয়ে গান গাইতে দেখা গেলেও এই শিল্পীর সঙ্গীতে হাতেখড়ি হয় তবলা বাজানো শিখে। এরপর বড় ভাই পার্থ মজুমদারের কাছ থেকে নেন গিটার বাজানোর প্রাথমিক জ্ঞান। পরবর্তীকালে ওস্তাদ বারিন মজুমদারের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান মনিহার সঙ্গীত একাডেমিতে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের উপর 5 বছরের প্রশিক্ষণ নেন। বাপ্পার সঙ্গীত ক্যারিয়ারের যাত্রা শুরু হয় 90-এর দশকে। শুরুতে তিনি বিভিন্ন শিল্পীর সঙ্গে মঞ্চে গিটার বাজাতেন। এরপর 1995 সালে প্রথম একক অ্যালবাম তখন ভোর বেলা দিয়ে সঙ্গীত জগতে প্রকাশ করেন, যা সে সময় শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। পরের বছর প্রয়াত সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরীর সঙ্গে গড়ে তোলেন একটি নতুন ব্যান্ড, নাম দলছুট। 1997 সালে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম আহ। প্রকাশের পরপরই অ্যালবামটির একাধিক গান ব্যাপক জনপ্রিয়তা পায়। দলছুট ব্যান্ডের সাদা ময়লা রঙিলা পালে গানের মাধ্যমে বাপ্পা মজুমদার প্রথম সবার নজরে আসে। বলা যায় এই একটি গান তাকে সঙ্গীত অঙ্গনে পরিচিতি দেয়। সঞ্জীব চৌধুরীর মৃত্যুর পর বাপ্পা নিজেই দলছুটের হাল ধরেন। জন্মসনদ সাক্ষী দিচ্ছে বাপ্পা মজুমদারের বয়স এখন 52 বছর, যার ভেতর সঙ্গীতেই কেটে গেছে 30 বছর। একক ক্যারিয়ার এবং ব্যান্ড দুটির মাধ্যমেই দীর্ঘ সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে যাচ্ছেন এই শিল্পী। যখন যেভাবেই গান করেন না কেন, বাপ্পার গান মানেই শ্রোতাদের কাছে বিশেষ কিছু। ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি সবসময় নিজের স্বকীয়তা বজায় রেখে কাজ করেছেন এই তারকা। কণ্ঠের পাশাপাশি গানের কথা, সুর ও সঙ্গীত আয়োজনে দিয়ে যাচ্ছেন শুদ্ধতার স্বাদ, আর সে কারণে সমালোচকদের কাছেও তিনি ভীষণ প্রিয়। দীর্ঘ ক্যারিয়ারে বাপ্পা মজুমদার উপহার দিয়েছেন পরী, বাজি, দিন বাড়ি যায়, সূর্য স্নানে, জানালার গ্লাসের মতো জনপ্রিয় সব গান। 2018 সালে মুক্তি পাওয়া সত্তা সিনেমার না জানি কোন অপরাধী শিরোনামে গানের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। পেয়েছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সহ আরও অনেক সম্মাননা। তবে এই সঙ্গীত সাধকের কাছে সবচেয়ে বড় পুরস্কার অগণিত ভক্তের ভালোবাসা। মামুনুর রশিদ পরেল, সময় সংবাদ।